আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনার ভাইয়া আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ নিয়ে আসছে। তো ভাবছি বাজারটি বের করি, কি কি নিয়ে আসলো। দেখেন, শীতের সবজি অলরেডি এসে গেছে। আর আগে তো খাইছি, দেখছেন আগের ভিডিওতে। ওয়াও, মূলাটা সুন্দর না? হ্যাঁ হুম, হ্যাঁ। এখানে এনেছে ফুলকপি। এই যে ফুলকপিটা নিয়ে আসছে। সম্ভবত না, আলু নিয়ে আসছে। এই এই, এখানে আসো, এখানে আসো। আলু নিয়ে আসছো? কেন আলু? আলু দুইটা নিয়ে আসছো কেন? দাম বেশি? কত টাকা কেজি আলু? 150 টাকা কেজি। তো দুইটা কতটুকু হয়েছে? 30 টাকা। তো এখন এখন এই আলু আনার দরকার ছিল কি? আগের পুরান আলু তো ঘরে রয়ে গেছে, ওগুলো আগে খাওয়া হয়নি। নতুন মজা লাগবে, এর আগে তো নিয়ে আসছিল, ওইটি তো মজা লাগে না। এই ডায়মন্ড ডায়মন্ড আলু বের হয়ে গেছে, তার মানে শীতের পরিপূর্ণ সব সবজি বের হয়ে গেছে। শীতের ভিতরে যত সবজি খাওয়া যায় তরতাজা টাটকা, ঠিক না? যেখানে নিয়ে আসছে হচ্ছে টমেটো। টমেটোটা দেশির মতোই দেখা যাচ্ছে। এই টমেটো কি দেশি টমেটো? তাহলে কিন্তু দেখা যেতেছে দেশি টমেটোর মতোই না? এই হচ্ছে আমার সবজি সবজি বাজার, মানে সবজি নিয়ে আসছে। দেখা যাক যে এখন কি দিয়ে কি রান্না করি। এই তো তো ইলিশ মাছটা সেগুলো আমার কাটতে হবে। চলো কাটাকুটিতে চলে যাই। তো এই তো সব কিছু কেটে ধুয়ে তারপর হচ্ছে যে এখন আমি রান্না অলরেডি বসাই দিচ্ছি, হয়ে গেছে আর কি। এটা নাড়া দিয়ে দিতেছি, তারপর কষানো শেষ। আমি এখন জল দিয়ে দিব, আর জল দিয়ে মাছ টাছ দিয়ে দেবো। আজকে দেখ কত বড় বড় করে ডগা নিচ্ছি, দেখছিস? মানে কি হচ্ছে কি, মানে নতুন সবজি যে, এর জন্য আর কি মূলার ডগাগুলো এত বড় করে নিচ্ছি। এগুলো আবার চাবাইয়া খেতে আপনার ভাইয়া খুব পছন্দ করে। তো এর জন্য আমি ভাবছি যে এটি আজকে এত বড় করে নিব। সচরাচর এত বড় করে নেওয়া হয় না, ডোগাগুলো কেটেই নেওয়া হয়, কিন্তু আজকে ভাবছি যে নতুন যেহেতু মূলাটার সাথে ডোগাটা আসছে, এর জন্য আর কি আমি এটাকে বড় করে দিচ্ছি। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব সাথে। গরম পানি দিয়ে দিলাম, কড়া ছিল এর জন্যই হচ্ছে আমি গরম পানিটা দিছি। কড়া না থাকলে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিতাম। জলটা দিয়ে দিচ্ছি।
তো ওখানে তো তরকারি বসাই দিলাম। আর হচ্ছে কি, এই সবজির দিনটা আসলে আমি বেশি করে সবজি রান্না করি, কারণ হচ্ছে মানে সকালবেলা যে সবজিটা থাকে ওই সবজিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার মতো অনেকে আছেন হয়তো বা শীত আসলে সবাই এরকম সবজিটা পছন্দ করেন, মানে যে সবজিটা থেকে যায় খাওয়া, সেই সবজিটা হচ্ছে যে খেতে খুব ভালো লাগে আর কি সকালবেলা। আমারও ভালো লাগে, এর জন্য আজকে বেশি করে মানে রান্না করা। আর এই সবজির দিন আসলে আমি বেশি করে সবজি রান্না করি, তাই না? হ্যাঁ, স্বাদ লাগে না এটা? মানে সবজিটা থেকে গেলে ওইটা রুটি দিয়ে হোক আর ভাত দিয়ে হোক, যেটা দিয়ে হোক, ঠান্ডা তরকারিটা ভালো লাগে। মূলা আলু ভাল লাগে, আমার তো ভাল লাগে এটা। কিন্তু আগে তো আমি কোনো কিছুই খেতাম না, শুধু খেতাম হচ্ছে আলু খেতাম, তারপরে হচ্ছে মানে এগুলোই আমার খাবার ছিল আর কি সবজির ভিতরে। এখন বিয়ের পরে সব কিছুই খাই। আমার মতো হয়তো অনেকে আপুরা আছেন যে এরকম বিয়ের পরে হয়তো বা খাইতেছেন, অভ্যস্ত হয়ে গেছে, মানায় নিতে হইতেছে। কারণ হচ্ছে সবসময় তো আর মেয়েরা এক থাকে না, আর মেয়ে মানুষ তো বাবা মার ঘরে সবসময় শৌখিনই থাকে। আর তাছাড়া এটা খাবো না ওটা খাবো না, বাবা মারা এটা বুঝতে পারে। কিন্তু স্বামীর ঘরে আসলে তো স্বামী যেটা খায় ওইটা খেতে, খাই না খাবো না খাবো না খাবো না বলতে এটা একটা অভ্যস্ত হয়ে যায় যে না এটা ভালো লাগে, ওইটা স্বামী খায় আমিও খাই, মানে ওর দেখা দিই যে আমি একটু নেই দেখি কেমন লাগে, হয়তো অভ্যাস হয়ে যায়। তো সময়ের সাথে সব কিছুই মানায় নেওয়ার লাগে, তাই না? এই যে আমাদের ভাগিনা তো মূলা পছন্দ করতো না, তো এখন আমি রান্না করি, এখনও এটা পছন্দ করে না হয়তো বা, কিন্তু রান্না করি বিদেই খায়, তাই না? সব পছন্দ আমার। হালাল খাবার সব পছন্দ। হালাল তো সব পছন্দ, তোর কোনো বাস নাই, ঠিক আছে, কিন্তু আমার অনেক বাদ ছিল, কিন্তু এখন তো আর এটা নাই। এখন মানে আছে কিন্তু হয়তো বা তো তরকারি তো অলরেডি চুলাতে হইতেছে, মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক, দেখি কতটুকু হলো তরকারি। তো এখানে হচ্ছে 3টা কাঁচামরিচের ফালি দিয়ে দিছি, মানে বেশি ফাড়ি নাই, অল্প একটু মুখ ফেলে দিছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো ঠিক আছে, রান্না করতে থেকে আর একটু হবে। তো এখানে হচ্ছে ইলিশ মাছের ডিমগুলো ভেজে নিছি। এই যে এখানে হচ্ছে ইলিশ মাছের ডিমগুলো ভেজে নিছি। আর ওখানটায় হচ্ছে এই যে বলছিলাম আজকে একটু নতুন আলু দিয়ে সিম দিয়ে ভর্তা করব, কারণ আমার ওই এই ভর্তাটা অনেক পছন্দ, আপনার ভাইয়াও পছন্দ করে। তো আজকে ভাবছি যে নতুন আলু দিয়ে সিম দিয়ে ভর্তা করি। এই যে শুকনো মরিচ ধনিয়া পাতা নিয়ে নিছি, এগুলো বানাবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।